মিরপুরে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপহরণকারী চক্রের ৫ সদস্যরা হলেন আলম হোসেন ৪০, মনির আহমেদ ৩৫, কবির ৩৪, মফিজুল হোসেন জনি মোল্লা ৪৪ ও সুফিয়া ৩৫। শনিবার ১১ই জানুয়ারি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেন। শুক্রবার ১০ই জানুয়ারি রাতে মিরপুরের শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রাসেল খান গাজীপুরের একজন ফেব্রিক্স ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে ফেব্রিক্স কিনে বিক্রি করতেন। এই ফেব্রিক্স ব্যবসার সুবাদে আয়না ওরফে কাজলি নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। বৃহস্পতিবার ৯ই জানুয়ারি কাজলি ফেব্রিক্স কেনার জন্য শেওড়াপাড়া এলাকায় রাসেল খানকে আসতে বলেন। মিরপুরের মেট্রো স্টেশনের কাছে এলে কাজলি ফেব্রিক্স দেখানোর কথা বলে তাকে শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের সুফিয়ার বাসায় যাওয়ার জন্য বলেন। রাসেল ওই বাসায় পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী জোরপূর্বক তাকে একটি রুমে আটকে রেখে তার কাছে থাকা নগদ ৩৫,০০০ টাকা, তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে তার মোবাইল ফোনে থাকা বিকাশ ও নগদের পিন কোড নিয়ে আরও ৪০,০০০ টাকা হাতিয়ে নেয়। এরপর অপহরণকারীরা রাসেলের ফোন থেকে তার মা, বাবা, স্ত্রী ও বন্ধু এলাহির ফোন করে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। থানা সূত্রে আরও জানা যায়, ভিকটিম রাসেলের বন্ধু এলাহি অপহরণের বিষয়টি মিরপুর মডেল থানায় জানালে পুলিশ দ্রুততম সময়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারে তৎপর হয়। পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। শুক্রবার মিরপুরের শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের সুফিয়ার বাসায় অভিযান পরিচালনা ভিকটিমকে উদ্ধার করে ও ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় অপহরণকারীদের হেফাজত হতে একটি চাকু, নগদ ১৪,০০০ টাকা ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ভিকটিম রাসেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার ৫ জন সহ অজ্ঞাত পরিচয় ৩/৪ জনের নামে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযানের সময় আয়না কাজলি পালিয়ে যায়।